উপর উপর সবাই ভালো, কেউ মন্দ নয়। এক ছাদের তলায় না থাকলে মানুষ চেনা সম্ভব নয়। ভালোবাসা ও ঘৃণা দুটোই মানুষের চোখে লেখা থাকে। বৃষ্টিতে ভিজলে আনন্দ হয়, কিন্তু চোখের পাতা ভিজলে কষ্ট হয়। ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না। আপনার অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, ব্যবহার, আচরণ যেন সুন্দর হয়। মানুষ হিসাবে এগুলোই বড় সম্পদ। কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের এক যুগ পরেও সে বলে, তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি। কি অদ্ভুত! কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয়। কেউ বিপদে পড়লে সমবেদনা থেকে সমালোচনা বেশি হয়। জীবনে অনেকেই আসবে যাবে, যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে। মেয়ে জাতটা বড়ই অদ্ভুত। কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে, আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। তিনটে জিনিস থাকা খুব মূল্যবান। 1. সম্পর্কে সম্মান থাকা। 2. ভালোবাসতে বিশ্বাস থাকা। 3. বন্ধুত্বের গুরুত্ব থাকা। কি আজব, তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে, একবার বিয়েটা হোক, আর জীবনেও বাপের বাড়ি আসবো না। পৃথিবীতে কেউই অযোগ্য নয়, প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভেতরে লুকিয়ে থাকে। পার্থক্য শুধু কারোর প্রকাশ পায় আর কারোর পায় না। একজন স্ত্রী চাইলে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, আর যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না, কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না। যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। অনেক মানুষের প্রয়োজন নেই, কথা বলে শান্তি লাগবে, মন হালকা হবে, এমন একটা মানুষ থাকা প্রয়োজন। সম্পর্ক করার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। আবেগপ্রবণ মানুষ বোকা হয়ে থাকে, তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। সংসার কাকে বলে? 25 বছর পড়াশোনা করার পর মাথার ঘাম পায়ে ফেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করে হাসি মুখে থাকাকে বর্তমান যুগে সংসার বলে। মেয়ের বিয়ে দিলে মেয়ের জীবন পুড়ে কয়লা, আর ছেলের বিয়ে দিলে ছেলের জীবন পুড়ে কয়লা। যে পরিবারে পুরুষ থাকতে মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না, খুব সাবধান। সুখী জীবনের মন্ত্র: ইনকামের থেকে খরচা কখনো বেশি করো না। ভুল করলে স্বীকার করতে সংকোচ করো না। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না। ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। অপরের জিনিসে কখনো লোভ করো না। অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শোধরাতে। ভালোবাসার কষ্টের চাইতে পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা সবচেয়ে বেশি হয়। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না। বদলে যায়নি, আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পেছনে যায়
তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটি সামনেও আসবে। খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আক্রমণ বেশি হয়, তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারে না, পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকে নজর দিন। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। শ্রদ্ধা করলে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করেও কেউ বড় হতে পারে না। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হলে আর একটা খুলবেই, এটাই বাস্তব। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায়, তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায়। প্রকৃত ধনী ব্যক্তি তো সে, যার কাছে সেই সব জিনিসগুলো বেশি আছে যেগুলো টাকা দিয়েও কেনা যায় না। ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে, সেটাও তার ভালোর জন্যই আসে। 3 জায়গায় লজ্জা করলে আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হবে। নাম্বার 1, ডাক্তারের কাছে। নাম্বার 2, সত্যি কথা বলতে। নাম্বার 3, খাবার খেতে বসে। যে মেয়ে স্বামীর আদর বেশি পায়, সে বাপের আদর কম পায়। আবার যে মেয়ে বাপের আদর বেশি পায়, তার ভাগ্যে স্বামীর আদর নাই। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে বুঝে নেবেন পৃথিবীটা সম্ভবত আপনার জন্য অনেক কঠিন। জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে। হেরে গেলে চলবে না, জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিছু হবে না। রাগ ও ঝড় দুটোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় আপনার কতটা ক্ষতি হয়েছে। কাউকে ছাড়া কেউ অচল নয়, শুধু মানিয়ে নিতে একটু সময় লাগে। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না, ঘুমও স্বার্থপর হয়ে যায়। কষ্টের সময় কেউ পাশে থাকে না, এটাই বাস্তব। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। খারাপ পরিস্থিতি তো একদিন ঠিক হয়ে যাবেই, কিন্তু সেই পরিস্থিতি দেখে মজা নেওয়া মানুষগুলোর কথা আজীবন মনে থেকে যাবে।